আবারও স্বপ্ন দেখালেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। স্বপ্ন লম্বা জুটির, স্বপ্ন লম্বা ইনিংসের আর ম্যাচ বাঁচানোর। জাতীয় দলের এই দুই সেরা ওপেনার গত ম্যাচে 118 রান তুলে ফেলেছিলেন, কিন্তু এরপর তামিমের আউটে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। লঙ্কানদের দেওয়া 457 রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 67 রান তুলে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে 10 ওভার খেলা হয়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই রুদ্ররূপে দেখা দেন সৌম্য সরকার। কাঁধে বড় রানের বোঝা, টিকে থাকার চাপ। কিন্তু সৌম্য সরকারের ব্যাটিং দেখে কে বলবে? ঝড়ের গতিতে ব্যাট চালাতে লাগলেন তিনি। মাত্র 44 বলে 6-4 ও 1-4-এ তুলে নেন কেরিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। অধিনায়ক রঙ্গনা হেরাতকে ছক্কা হাঁকিয়ে পরের বলে সিঙ্গেল নিয়ে 44 বলে 50 পূরণ করেন তিনি। দিন শেষে তার রান 47 বলে 53। আগের ইনিংসেও সেঞ্চুরির আশা জাগিয়ে 71 রানে আউট হয়েছিলেন। আবারও সুযোগ পেলেন প্রথমবারের মতো 3 অঙ্কে পৌঁছার। সৌম্যের ঠিক বিপরীত ধীর গতিতে খেলেছেন তামিম ইকবাল। 44 বল খেলে মাত্র 13 রান করেছেন, বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র একটি। সৌম্যকে সঙ্গ দিতেই যেন নিজেকে উজাড় করে দিয়েছেন তামিম। এখন দরকার মাথা ঠান্ডা রেখে খেলা। পঞ্চম দিনে দরকার বড় জুটি এবং দীর্ঘ সময় উইকেটে টিকে থাকা। 99তম টেস্টটি ড্র করতে পারলে শততম টেস্ট খেলার আগে সেটা হতে পারে অনুপ্রেরণা। তবে বৃষ্টিও সহায় হতে পারে বাংলাদেশের জন্য। আজ খেলা বন্ধ হওয়ার পরপরই আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে। উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলাদেশ 312 রানে অল আউট হওয়ার পর 6 উইকেটে 276 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।